প্রতি বছরের তুলনায় এবছর ব্যতিক্রমী বলতে আহ, এবছর আমাদের স্টুডেন্টরা এই দেয়ালিকা প্রতিযোগিতায় 3 দিন ব্যাপী পরিশ্রম করছে। ইভেন ওরা এবছর সম্পূর্ণই নিজের হাতে রং তুলিতে এই বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের যেই এটা ওরা ফুটিয়ে তুলেছে ওদের রং তুলির মাধ্যমে। সমাজকর্ম হচ্ছে আমরা বিভিন্ন শস্য দানা দিয়ে আর্ট করেছি, যেটা হচ্ছে বিভিন্ন ঋতুকে প্রতিফলিত করছে। এবং আমরা দেখা গেছে আমাদের সীমানা যেটা করেছি সেটা পাটের দড়ি এবং হচ্ছে পানের সরি ধানের যে খড় থাকে সেটা দিয়ে তৈরি করেছি। এটাও একটা বাংলাদেশের একটা ঐতিহ্য, সেটাকে আমরা আরো আকর্ষণীয় করার জন্য আমরা আমাদের সীমানাটাকে এটা দিয়ে তৈরি করেছি। এবং আমাদের যে দেয়ালিকা প্রতিযোগিতা এটা প্রতি বছরই হয়, কিন্তু এবারে আমাদের থিমটা ছিল বাংলাদেশের বৈচিত্র্য, ঋতু বৈচিত্র্য। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ঋতুকে আমরা হচ্ছে একটা জীবন্ত ক্যানভাসে পরিণত করার। দেয়ালিকার মাধ্যমে আমরা আমাদের যে বাংলাদেশে 6টি ঋতু আছে, সেই 6টি ঋতু এই দেয়ালিকার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তৈরি করেছি এখানে রাস্তায় যে স্পিড ব্রেকার থাকে, তো সেই স্পিড ব্রেকারের সাথে বিদ্যুৎ উৎপাদন, এটা আহ, এই বিদ্যুৎটা উৎপাদন করতে আমাদের কোনো জ্বালানি খরচ হয় না। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা একটা স্পিড ব্রেকার, রাস্তার স্পিড ব্রেকার। এটা হচ্ছে একটা গাড়ি। তো গাড়িটা যখন রাস্তার উপর দিয়ে যাবে, তো এটার চাকাটা তখন ঘূর্ণন ঘূর্ণন হবে, এবং এটা যখন স্পিড ব্রেকারের উপর দিয়ে যাবে ঠিক এইভাবে, তখন এখানে বিদ্যুৎ উৎপাদন হবে। তো এটাই হচ্ছে আমাদের মূল প্রজেক্ট। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়েস্ট ম্যান। এটা হইতেছে আমাদের প্রজেক্ট, এটা নিয়ে যে আমরা বজ্র পদার্থ যে বাংলাদেশের পরিমাণ অনেক দিন দিন বাড়ছে, সেগুলো হইতেছে আমরা পুড়িয়ে ওটা আমরা জ্বালানি আকারেও ব্যবহার করতে পারবো। ওখান থেকে যে তাপটা উৎপন্ন হবে, তাপ দিয়ে আমরা ইলেকট্রিসিটিও প্রডিউস করতে পারবো। দেওয়ালিকাটা আমি এখানে এসেছি আসলে প্রথমে বলি যে ধামরাই সরকারি কলেজ ঢাকা শহরে, ঢাকা মহানগর বাদে সর্ববৃহৎ কলেজ। এখানে প্রায় 15,000 শিক্ষার্থী অধ্যয়ন করে। দেয়ালি পত্রিকার বার্ষিক একটা একাডেমিক কার্যক্রমের একটা অংশ। এটা প্রত্যেক বছর এটা হয়ে থাকে। বিজ্ঞান মেলাটাও প্রতি বছর, বিজ্ঞান মেলাটা প্রতি বছর না, আমি এসে শুরু করেছি। এটা আমরা শুরু করলাম, আমাদের টার্গেট আছে আগামী বছর আন্ত কলেজ বিজ্ঞান মেলাটা আমরা করব এই অক্টোবরে। আপনারা নতুন প্রজন্মকে আসলে কি দিতেছেন? নতুন পর্যন্ত আমরা এটাই জানাতে চাই যে লেখাপড়ার সাথে সাথে সহশিক্ষা কার্যক্রম হতে জরুরি। যেহেতু সামাজিক এখন কিছু ব্যাধি আছে, এইগুলোকে মুক্ত থাকতে গেলে ছাত্রদেরকে ওদেরকে এক্সট্রা কারিকুলামে এনগেজ করতে হবে।